মুসলমান দরদি আমার ভাইরা, সাহাবার নবীকে কতটা ভালোবেসেছিল হযরত আবু বকর নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছিল রে বাপ। হাদিসের মধ্যে এসেছে নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হবে না, মুত্তাকিন হবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাদিস বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে পরহেজগার দিনদার মুত্তাকিন, যে তার জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি সব থেকে পরহেজগার দিনদার। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাহাবারা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে, জান মাল উজাড় করে দিয়েছে। আল্লাহ নবী একজন সাহাবা যার নাম হলো আব্দুল উজ্জা। কি জোরে বলুন, কি নাম? আব্দুল উজ্জা। ছোটবেলায় বাপ চলে গিয়েছিল চাচার কাছে। মানুষ চাচা বুঝেন তো আপনারা? চাচা বুঝেন না গো? চাচার কাছে মানুষ চাচাকে বলেন চাচা। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি কেমন? বলে চাচা ভাতিজা লোকটি তো বড় ভালো মানুষ। বলে তাই নাকি গো চাচা? যদি ভালোই হয় আপনি পড়ে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে ভাতিজা আমি তাকে ভালো বলেছি বলি তার কলমা পড়বো না। বলে চাচা আপনি যখন পড়বেন না আমি আব্দুল উজ্জা থাকতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে ভাতিজা আর পরিণতি কি হবে তুমি জানো? বলে কি হবে? বলে গাড়ি ছেড়েতে বলে রাজি, বাড়ি ছেড়েতে বলে রাজি, জমি ছেড়েতে বলে রাজি। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো? বলো বলো ভাতিজা বলো। বলে চাচা গো আপনার টাকায় কিনা। বলে খুলো। এই খুলো যখন বলা নবীর প্রেমে পাগল হয়ে আব্দুল উজ্জা নিজের পোশাক পর্যন্ত খুলে দিলেন। ওলঙ্গা হয়ে গেল। ওলঙ্গা হয়ে যাওয়ার পর লজ্জাস্থানকে হাত দিয়ে এরকম করে ঢেকেছে। ডাকার পরে মাকে গিয়ে বলে মা মা করে যখন ডাক দিলেন মা বলে বেটা রে আব্দুল উজ্জা বেটা এ হাল কেন হলো রে বেটা? বলে মা গো আজকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আজকে নবীকে ভালোবাসার জন্য, দিনকে ভালোবাসার জন্য আজকে জমি গাড়ি বাড়ি সব ছেড়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি গো মা। মা বলে বেটা রে কি নিবি? কিছুই নিব না, একটু কোনো জিনিস আমাকে দাও আমি পরে নিয়ে নবীর দরবারে জানে যেতে পারি। মা কম্বল ছুড়ে ফেলে দিলে। আল্লাহ নবীর মহব্বতে পাগল হয়ে আব্দুল উজ্জা উস্কো খুস্কো অবস্থায় চলে গেলেন। দয়ার নবী বিশ্ব নবী সাহাবে সুফাতে বসা সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। নবী বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে আর তারা শেখায়, পৃথিবীর জমিনে সবথেকে উত্তম ব্যক্তি তারা। আল্লাহ নবী কোরআন শিক্ষা দিচ্ছেন। সংক্ষিপ্ত আমি বলছি বাবা, বড় লম্বা কাহিনী রে বাবা। আল্লাহ নবীর দরবারে গেলেন। নবী দেখলেন ওই বাচ্চাটাকে। নবী এত দয়ার মানুষ, এত রহমাতুল লিল আলামিন, এত দয়ার হাবিব। নবী বললেন ও সাহাবারা খোঁজটা নাও, তার বাড়ি কোথায়, কি নাম, কি তার পরিচয়। বিশ্ব নবীর সাহাবারা আব্দুল উজ্জাকে বলে বাবা রে তোমার বাড়ি কোথায়, কি নাম, তোমার পরিচয় দাও। বলে ওগো নবীর সাহাবা আমি তো তোমাদেরকে বলবো না। বলে কাকে বলবা? বলে তিনাকেই বলবো যিনি বিশ্ব নবী, দয়ার নবী, যিনি ইয়েতিমের জন্য দিল কাঁদে, যিনি গরিবের জন্য মন কাঁদে, যিনি গরিবের জন্য অসহায়ের জন্য দিল মন কেঁদে যায়, আমি তাকেই বলবো। আল্লাহ নবী তাকে ডাকলেন আয় রে বাবা আয়, ওরে বেটা আল্লাহ নবী আব্দুল উজ্জাকে ডাকলেন। নবী বলেন কি খবর, এই হাল কেন তোমার বলো? বলে নবী গো আজ আপনি
আপনাকে ভালোবাসার কারণে, আজকে কোরআনকে ভালোবাসার কারণে, নবী আপনার দিনকে ভালোবাসার কারণে জমি গাড়ি বাড়ি সব ছেড়েছি, পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি, মায়ের ছেঁড়া কম্বল টুকুন পরে নিয়ে এসেছি গো নবী। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। নবী বলেন, আব্দুল উজ্জা রে, ইমান বড় দামি ইমান। ও সাহাবারা, আব্দুল উজ্জাকে কলমা পড়ে মুসলমান বানাও আর তাকে কোরআন পড়তে দাও। সাহাবার আব্দুল্লাহ নাম রেখে দিলেন, কোরআন পড়তে শুরু করে দিয়েছে। আব্দুল উজ্জা এত জোরে কোরআন পড়ে সাহাবাদের বড় ডিস্টার্ব হয়ে যায়। নবী বলেন, সাহাবারা আব্দুল্লাহকে তোমরা কোরআন জোরে পড়তে দাও। আজ এই কোরআন পড়ার জন্য ও সাহাবারা আব্দুল্লাহ গনি বাড়ি জমি জায়গা ছেড়েছে, নিজের পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছে। এই কথা যখন বলা, ইতিমধ্যে তাবুকের দামামা বেজে গেল। তাবুকের দামামা বেজে গেল। বিশ্ব নবী মক্কার মদিনার জমিনে বলেন, সাহাবারা আজকে কি তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না, কোরআন থাকবে না? বলো। সাহাবারা বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, জীবন দিয়ে দেব কিন্তু ইসলামের ক্ষতি হতে দেব না। সুবহানাল্লাহ বলুন। জীবন দিয়ে দেব কিন্তু ইসলামের ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মদিনার তরুণ যুবকেরা, ও মহিলারা, ও মেয়েরা, তোমরা কারা কি পারবে ইসলামকে সহযোগিতা করো। সমস্ত সাহাবারা যার কাছে যা ছিল হাজির হয়ে গেল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, নাকের ফুল পর্যন্ত দিয়ে দিলেন। একজন মহিলা মেয়ে মানুষ 2 বছরের বাচ্চাকে এনে বলেন, নবী গো, কাফের বেঈমানদের দরবারে আপনি আমার কলিজার সন্তানকে নিয়ে যান। ওগো রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো জিনিস দেবার না। ওগো নবীজি, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, তরবারির আঘাত করবে, বল্লম ছুড়ে মারবে, আপনি আমার সন্তানটাকে সুন্দর করে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ওগো নবী, আমার কলিজার সন্তানের গায়ে জানে লেগে যায়, আপনি নবী আপনার গায়ে জানে না লেগে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো, এই ইসলামকে, এই দ্বীনকে, এই কোরআনকে ধ্বংস করার জন্য যুগ 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 ধরে কাফের বেঈমানরা চালিয়ে গেছে অত্যাচার। তারা পারে না, ফেরাউন পারে না, নমরুদ পারে না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারে না। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। নামান। অনেকেই তুলেনি, অনেকেই তুলেনি, ওরা মনে করছে হাত তুললে বিপদ। আজকে আমি আপনাদেরকে বলে দিই, বাপ, হাত তুলল যারা, জিতলো তারা, তুলতে পারলো না যারা, হেরে গেল তারা। ও মুসলমান, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, এ কোরআনের মালিককে একবার চিনিয়ে বলুন কে? চিলিয়ে বলুন কে? এই কোরআন যদি কে হেফাজত না করে, এই কোরআনের হেফাজত করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। এই কোরআনের হেফাজত আমি আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে করব কেউ জানে না। আছে গো, আছে না নাই? জোরে বলুন। বলে কোরআনের আবার মেশিং হয়? বলে হ্যাঁ,
দেখবি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আব্দুল জব্বার আই রে বেটা, 1 থেকে 10 পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। তারপরে বলে আব্দুর রহমান আই রে বেটা, 10 থেকে 20 পারা শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে রে বেটা। এ কোরআন গট 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 করে যখন পড়িয়ে দেওয়া হলো, ইংরেজ বেঈমান তারা আপনার দূর 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 করে পালিয়ে গেল। বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে কাড়ানো যাবে না। এ কোরআন মুসলমানরা বুকের ভিতরে ভরে নিয়েছে। আজকে বলি বাপ, এই কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবী চাইছে শেষ করে দিব, কিন্তু আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআনের ক্ষতি হতে দেব না। একটু হাত উঁচু করে বলুন তো একবার ইনশাআল্লাহ। তুলুন নামিয়ে দেন হাত। কোরআন করুন, আমি আইজুল হক গল্প করিনি। কোরআন বলে ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই কাশীপুকুর মাদ্রাসায় বক্তা আজিজুল মুর্শিদাবাদ দিকে বলেছিল কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি আমি চলে যাব, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা চাইছে ইসলাম থবে না, কিন্তু ইসলামকে তারা শেষ করতে পারবে না। ইসলামের মালিক তো হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলুন।